নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? বছর পেরিয়ে বছর চলে এলো, অর্থাৎ 2026 সাল চলে এলো, এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুম টাকা ক্রেডিট হলো না। তাহলে কবে থেকে এই টাকা দেওয়া হবে আর কতদিন অপেক্ষা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। নতুন বছর শুরু হলেও চারপাশের সেই আনন্দ আর আশার অনুভূতিটা রাজ্যের বহু কৃষকের মনে ঠিকভাবে পৌঁছাচ্ছে না, কারণ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। এই অনিশ্চয়তার মধ্যেই গ্রাম বাংলায় রাস্তায় প্রতিদিন দেখা যাচ্ছে এক চেনা ছবি। কেউ মাঠের কাজ কিছুক্ষণের জন্য থামিয়ে ছুটছেন ব্যাংকের দিকে পাসবুক আপডেট করাতে, কেউ আবার শেষ আশাটুকু নিয়ে যাচ্ছেন সাইবার ক্যাফেতে অনলাইনে স্ট্যাটাস চেক করতে। কিন্তু বারবার হিসাব মিলিয়ে যখন দেখা যাচ্ছে এখনও টাকা ক্রেডিট হয়নি, তখন হতাশ মুখে অনেককেই ফিরতে হচ্ছে বাড়ির পথে। সেই হতাশা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামে। সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের এই দ্বিতীয় কিস্তি টাকা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেওয়া হয়, অর্থাৎ অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। অর্থাৎ নিয়মের দিক থেকে এখনও কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে অন্য কথা। প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি বছর চাষিরা তুলনামূলকভাবেই আগেই টাকা পেয়ে গেছেন। তো বন্ধুরা, দেখা গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু দেওয়া হয়েছিল। তো এইবারে কিন্তু অর্থাৎ এই 2025 সালের যে দ্বিতীয় কিস্তি, সেটা কিন্তু 2026 সাল চলে এলেও এখনও টাকা দেওয়া শুরু হয়নি। সেই অভ্যাস থেকেই এবারও অনেক কৃষক ভেবেছিলেন দেরি হবে না, কিন্তু প্রত্যাশা অনুযায়ী টাকা না আসায় স্বাভাবিকভাবেই কৃষকদের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকের কাছেই এই অর্থ সহায়তা রবি চাষের খরচ, সার বীজ কেনা কিংবা সংসারের নিত্য প্রয়োজন মেটানোর সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। তাই প্রতিটি দিন দেরি হওয়ায় উদ্বেগও বাড়ছে। তবুও কৃষকরা পুরোপুরি আশা ছাড়ছেন না, কারণ নিয়ম অনুযায়ী এখনও সময় আছে। একটাই প্রত্যাশা, যেন খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে এবং অপেক্ষার এই সময়টা শেষ হয়ে যেন কিছুটা স্বস্তির সময় আসে। এই টান উত্তেজনার মাঝেই গত 30শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। রাজ্যের বহু কৃষক টিভির খবরের চ্যানেলে কিংবা মোবাইলে সরাসরি সম্প্রচার দেখছিলেন। অনেকেরই আশা ছিল হয়তো এই সভা থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজের ঘোষণা আসবে, কিন্তু সেই ঘোষণা না হওয়ায় হতাশা আরও একটু বেড়ে গেছে। তবে এবার সেই সমস্ত আশঙ্কার মাঝেই এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশন কাজ প্রায় শেষ, তবে এখনও কিছু কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি রয়েছে।
কৃষি অফিসের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এখন মূলত অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার। তথ্য অনুযায়ী আরও জানা যাচ্ছে, রাজ্যের প্রায় সমস্ত কৃষকদের স্ট্যাটাসে এখন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, যদিও কিছু কৃষকের ক্ষেত্রে ডিলিট ফার্মার অথবা রিজেক্টেড রিজন ফর রিজেকশন ল্যান্ড ইরর লেখা রয়েছে। এই ধরনের স্ট্যাটাস যে সমস্ত কৃষকদের দেখাচ্ছে তাদের অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু নিজেদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সেখানে আধার কার্ডের নম্বর, ভোটার কার্ডের নম্বর, কেবিআইডি নম্বর এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি না। যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে কিন্তু অবশ্যই কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যদি দেখেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার, তাহলে কিন্তু অবশ্যই কৃষি অফিসে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, সূত্র অনুযায়ী আগামী 7ই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে সভার মাধ্যমে বা সরাসরি রবি মরশুমে টাকা রিলিজ করতে পারেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এই সমস্ত জেলাগুলিতে টাকা আগে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য নির্দেশিকা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না তা চেক করতে হবে। 2 নম্বর, প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার নম্বর না থাকলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। 3 নম্বর, যাদের স্ট্যাটাসের ঘরে কোনো সমস্যা রয়েছে তাদের অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। 4 নম্বর, যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, যদি সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে থাকে তাহলে সেই কৃষকদেরকে অতিরিক্ত জমির বরাদ্দ টাকাও একই সাথে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকার আপডেট আজকে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ।